হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025। দেখো, আমরা এবিটি এর টেস্ট পেপার থেকে জিওগ্রাফির পেজগুলো পরপর সলভ করছি। এখন যে পেজটা করব সেই পেজটা হলো 479 পেজ। দেখো, প্রথমে রয়েছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীতে। নেক্সট, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নুনাটাক্স। নেক্সট, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। তারপর পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো ক্যাটাবেটিক বায়ু। তোমাদের মনে রাখার জন্য যদি টিক্স হিসাবে বলতে পারি সেটা হলো, দেখো, ঘুড়ি আকাশে ওড়ে, কেটে গেলে নিচের দিকে নামতে থাকে, তাহলে ক ফর কেটে যাওয়া এবং ক ফর ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, কেটে যাওয়া থেকে ক্যাটাবেটিক মনে রাখবে, তাহলে সেটা নিচের দিকে নামে। আর যেটা ওপরের দিকে ওঠে সেটা হলো অ্যানাবেটিক বায়ু। ওকে। নেক্সট রয়েছে পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। নেক্সট রয়েছে পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে। নেক্সট আমরা দেখছি 1.7, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। নেক্সট, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। নেক্সট, একটি পশ্চিম বাহিনী নদী নর্মদা। নেক্সট রয়েছে, এগুলো তোমরা ম্যাপ পয়েন্টিং এর সময়ও দেখতে পাবে। নেক্সট রয়েছে, দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। নেক্সট রয়েছে, একটি তন্তুজ ফসলের উদাহরণ হলো অবশ্যই তুলা। নেক্সট, আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো কি, মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং, সবকটি তো আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যেই পড়ে, তাহলে হবে ওপরের সবকটি। নেক্সট রয়েছে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। নেক্সট, এই দাগের সর্বশেষ কোশ্চেন, ডিগ্রি সিটের আরএফ হলো 1:250,000, অর্থাৎ এটা মনে রাখবে, ডিগ্রি সিটের আরএফ হয় 1:2.5 লাখ। ওকে। তারপরের বিভাগে আমরা চলে আসছি শুদ্ধ অশুদ্ধ। পরের দাগ কি রয়েছে, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। অশুদ্ধ, উষ্ণ মরু মানে সেখানে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যাবে। নেক্সট রয়েছে, বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। শুদ্ধ। নেক্সট রয়েছে, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। অশুদ্ধ, এটা হয় 24 ঘন্টা 56 মিনিট। নেক্সট রয়েছে, শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে। শুদ্ধ, মেরু অঞ্চলে মানে শীতল হবে, বরফ জমে যায় সেখানে, ঠান্ডা, তার জন্যই শীতল। নেক্সট রয়েছে, ধান চাষের জন্য কৃষি মৃত্তিকা আদর্শ। এটা অশুদ্ধ, কারণ ধান চাষের জন্য পলিমৃত্তিকা আদর্শ। আর যদি বলি কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, সেটা হবে তুলা চাষের জন্য। নেক্সট রয়েছে, গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। অশুদ্ধ, কার্পাস বয়ন শিল্প। নেক্সট রয়েছে, টপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেতের দ্বারা বোঝানো হয়। শুদ্ধ। তারপর চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে। দেখো, পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। নেক্সট রয়েছে, পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টির কারণ। কেন্দ্রাতিক শক্তি। নেক্সট রয়েছে, ঘূর্ণবাদ ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় নিম্ন চাপযুক্ত অঞ্চলে। নেক্সট, একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কি, CO2। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর ওপর অবস্থিত, কাবেরী নদীর ওপর অবস্থিত। নেক্সট রয়েছে, ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, কানপুরকে। নেক্সট রয়েছে, মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। ওকে। নেক্সট আমরা আসছি দু একটি শব্দে উত্তর দেওয়া। রাজস্থানে চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত, ধ্রিয়ান নামে পরিচিত। নেক্সট রয়েছে, কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল নামে পরিচিত, নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ যেখানে উত্তর পূর্বায়ন বায়ু এবং দক্ষিণ পূর্বায়ন বায়ু মিলিত হয়। নেক্সট রয়েছে, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কি, গ্র্যান্ড ব্যাংক। নেক্সট রয়েছে, ভারতে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো, শিলং। নেক্সট, ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম কি, কান্ডালা বা কান্দালা। নেক্সট, ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ। নেক্সট, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ, জৈব অভঙ্গুর। নেক্সট, ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম করো, আর্যভট্ট। তারপর চলে আসছি আমরা স্তম্ভ মেলানো। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু। নেক্সট, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, শিল্প বর্জ্য। নেক্সট, চা, বাগিচা শস্য। নেক্সট রয়েছে, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, চিত্তরঞ্জনে রয়েছে। আর এই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে তোমাদেরকে বলি, সিলিকন ভ্যালি লিখবে পরীক্ষার খাতায়,
লিখে তীর চিহ্ন দিয়ে সোজাসুজি লিখবে, যেমন এখানে বেঙ্গালুরু লিখবে বেঙ্গালুরু, ঠিক আছে। এবং পাশাপাশি লিখে এই দিক ওদিক তীর চিহ্ন দিয়ে মেলাবে না, তাহলে খাতাটা অপরিষ্কার দেখায় এবং ওটা অনেক সময় বুঝতেও অসুবিধা হয়। একদম সিলিকন ভ্যালি লিখে সোজাসুজি যেটা উত্তর সেটা লিখবে, বাম দিকেরটা লিখে তারপর সোজাসুজি তার যেটা উত্তর সেটা লিখবে, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এবং দেখতেও সুবিধা হয় পরীক্ষকের, ঠিক আছে। ওকে, এখন এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা পরের পেজটা সলভ করে নেব।